হ্যালো এভরিওয়ান, প্রতিদিন রাতে ডিনার করার পর আমি কি করি চলো ছোট্ট করে তোমাদের সাথে সেটা শেয়ার করি। এখানে আমি সকালে আর্য ভাত খেয়ে যাবে বলে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখানে একটু মটরও ভিজিয়ে রেখেছি। আর মোটামুটি যতটুকু পারি রান্নাঘরটাকে রাত্রিবেলায় ক্লিন করে রাখি, যাতে সকালবেলা উঠে রান্নাঘরের এই ময়লাগুলো দেখতে না হয় আর একদম খুব মনটা ফ্রেশ হয়ে যায়। আর এখানে আছে আমার অ্যালেক্সা, আমি অ্যালেক্সাটাকে এখানে ট্রান্সফার করে দিয়েছি। এখন আর্য স্কুল খুলে গেছে, সেই জন্য ও গান শোনার সময় পায় না। আর এটাকে আমি রান্নাঘরেই রেখেছি, রান্না করতে করতে নানা রকমের গান শুনি। তো রান্নাঘর গোছানো কমপ্লিট, লাইট অফ করে দিলাম। আর এই যে ডায়েরিটা, এটাতে আমি ডেইলি কি রান্না হবে না হবে রাত্রিবেলা সেগুলো সমস্ত লিখে রেখে দিই। স্পেশালি আর্য স্কুলে কি খেয়ে যাবে আর টিফিনে কি নেবে সেটা সবার আগে লিখি। তো দেখো আজকেও লিখে নিলাম। এবারে আমি দেখো এই একটা মানি প্ল্যান্ট গাছ, তো এই গাছটাকে আমি ডেইলি রাত্রিবেলা একটু স্নান করিয়ে রাখি। স্নান করানো মানে কি, জলটা পাল্টে নিই, না হলে মশা ডিম পেড়ে যাবে। সেই জন্য সোনা ভীষণ রাগ করে, তাই আমি ডেইলি রাত্রিবেলা চেষ্টা করি জলটা পাল্টে রাখার। আর তার সাথে সাথে গাছটাকেও ভালো মতো স্নান করিয়ে রাখি। আর এই যে বোতলটা দেখছো, বোতলটা মানে আমি তো কোক খেতে ভীষণ পছন্দ করি, তোমরা যারা আমার খুব ক্লোজ তারা জানো। এই কোকোর বোতল কেটে কেটে গরমকালে আমি নানা রকমের জিনিস বানাই, তারই মধ্যে এটা হলো একটা। আমি এই কোকের বোতলটা কেটে তার মধ্যে মানি প্ল্যান্টের গাছটাকে এইভাবে স্নান করিয়ে রেখে দিলাম। আর বিশ্বাস করো, রাত্রিবেলা যখন এটাকে জল দিয়ে ধুয়ে রাখি না, সকালবেলা এত ফ্রেশ হয়ে থাকে, আর তার সাথে সাথে আমিও। তো দেখো আমি শোয়ার জন্য রেডি হয়ে গেছি, প্রায় 10:30 পৌনে 11টা বাজে। তো শুতে যাব, এরই মধ্যে মনে পড়লো সোনা আজকে মুদির দোকান থেকে কটা জিনিস এনেছিল। এটাকে আমি একটু এখন টেবিলের ওপর রেখে দেবো, সকালে উঠেই তাহলে ভালো মতো যেখানে রাখি ওখানে গুছিয়ে রাখবো। ব্যাগের মধ্যে থাকলে এখন ভীষণ এলোমেলো লাগছে ঘরটা দেখতে। তো দেখো এখানে ওটস আছে, একটু মধু আছে, তারপর আছে এখানে সাবান গায়ে মাখার। আজকে সোনা পুরো ফিয়ামার যা যা ফ্লেভার থাকে সমস্তটাই নিয়ে এসছে। তার সাথে সাথে এখানে আছে ডালিয়া আর আছে আটা। তো এগুলোকে আমি টেবিলের ওপর বার করে রাখলাম। এবারে এই ব্যাগটাকে আমি এখন রেখে দেব সিঁড়িতে। সকালে উঠে যখন আমি ছাদ খুলতে যাব তখন ওপরে ঘরে এটাকে রেখে দেবো। আর এই যে দেখো আমার দুটো ছানাপোনা সিঁড়িতে বসে আছে। তো রাত্রির হয়ে গেছে অনেক, সোনা আর্য ওরা সব শুতে চলে গেছে। তো আজকের জন্য এইটুকুই। আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। টাটা।